why scilab এর স্পোকেন টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এই টিউটোরিয়ালে আপনি scilab প্যাকেজের ক্ষমতা এবং scilab শিফট করার কিছু সুবিধা সম্পর্কে জানবেন। scilab মুক্ত এবং ওপেন সোর্স, ব্যবহারকারীর বন্ধুত্বপূর্ণ নিউমেরিক্যাল এবং কম্পিউটেশনাল প্যাকেজ। ইঞ্জিনিয়ারিং এবং বিজ্ঞানের বিভিন্ন স্ট্রিমে এটি ব্যবহার করা হয়। এটি উইন্ডোজ, লিনাক্স, ম্যাক ওএস এক্স নামক বিভিন্ন অপারেটিং সিস্টেমের জন্য উপলব্ধ। scilab কে সায়েন্টিফিকের সাই এবং ল্যাবরেটরির ল্যাব জুড়ে উচ্চারণ করা হয়, কারণ scilab একটি মুক্ত এবং ওপেন সোর্স সফটওয়্যার, অর্থাৎ ব্যবহারকারী সোর্স কোড দেখতে এবং পরিবর্তন করতে পারে, সোর্স কোডের পুনর্বিতরণ এবং উন্নত করতে পারি, যে কোনো উদ্দেশ্যের জন্য সফটওয়্যার ব্যবহার করতে পারি। এটি ব্যক্তিগত উদ্যোগ, উদ্যোক্তা, প্রতিরক্ষা প্রতিষ্ঠান, গবেষণা সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান এবং ব্যক্তিগত ব্যবহারকারীর জন্য স্পষ্টরূপে লাভদায়ক। একটি প্রতিষ্ঠান হিসেবে ফসটুল ব্যবহার করে বাণিজ্যিক প্যাকেজের চুরি সম্পূর্ণরূপে থামানো যেতে পারে। scilab ব্যবহার করে একাডেমিক পর্যায়ে শেখা কুশলতা পরে উদ্যোগে উপযোগী, কারণ উপযোগ হল বিনামূল্য। বিভিন্ন টুল বাক্স, যা বিনামূল্য হওয়ার সাথে সাথে scilab নিম্নলিখিত অপারেশন সঞ্চালন করতে পারে, যেমন মেট্রিক্স অপারেশন, কন্ট্রোল সিস্টেম, ইমেজ এবং ভিডিও প্রসেসিং। সিরিয়াল টুল বাক্স ব্যবহার করে হার্ডওয়্যারের বাস্তবিক সময় নিয়ন্ত্রণ, হার্ড টুল বাক্স ব্যবহার করে ডেটা অ্যাকুইজিশন সিস্টেমস বা কার্ডের ইন্টারফেসিং, xcos ব্লক ডায়াগ্রাম সিমুলেটরের সাহায্যে সিমুলেশন, প্লটিং, হার্ডওয়্যার ইন লুপ অর্থাৎ হিল সিমুলেশন। হার্ডওয়্যার ইন লুপ লুপে একটি বাস্তবিক উপাদান জুড়ে শুদ্ধ বাস্তবিক সময় সিমুলেশনের থেকে পৃথক। সিঙ্গল বোর্ড হিটার সিস্টেম ডিভাইসের সাথে সহযোগে scilab কে কন্ট্রোল সিস্টেম সম্বন্ধিত প্রয়োগ করতে হিল সেটআপ হিসেবে ব্যবহার করা হয়েছে। scilab এর জন্য রচনাক্রম খুব সহজ। অনেক সাংখ্যিক সমস্যা প্রথাগত ভাষা যেমন ফোরট্রান, সি বা C++ ব্যবহার করে প্রাপ্ত করা অনুরূপ সমাধান তুলনাতে কম কোডের লাইনে প্রকাশ করা যেতে পারে। অনেক সুপরিচিত প্রোপ্রাইটারি প্যাকেজের মত scilab এ সংখ্যাসূচক কম্পিউটেশনের জন্য অত্যাধুনিক লাইব্রেরি যেমন lapack ব্যবহার করা হয়। এখানে একটি অনেক ইউজার সম্প্রদায় রয়েছে, যা নিম্নলিখিতভাবে অনেক যোগদান করে scilab প্রয়োগ এবং সমর্থন করে: মেলিং সূচনা, ইউজনেট গ্রুপ এবং ওয়েবসাইট। scilab তার টুল বাক্স এবং মেলিং লিস্ট সম্পর্কে আরো তথ্যের জন্য scilab.org বা scilab.in ওয়েবসাইটে যান। কিছু সংস্থা যা scilab খুব সফলভাবে ব্যবহার করছে নিচে রয়েছে: CNES, যা হল ফ্রেঞ্চ স্পেস স্যাটেলাইট এজেন্সি; equalis, টেকপ্যাশন টেক এবং গবেষণা এবং একাডেমিক উদ্দেশ্যের জন্য IIT বোম্বে এবং IIT বোম্বেতে NMEICT প্রকল্পের মাধ্যমে scilab প্রচারের জন্য কিছু কার্যক্রম নিম্নরূপে রয়েছে: ল্যাব মাইগ্রেশন অর্থাৎ scilab এর সকল কম্পিউটেশনাল ল্যাবরেটরিজ স্থানান্তরিত করা, ভার্চুয়াল ল্যাবস অর্থাৎ সিঙ্গল বোর্ড হিটার সিস্টেমের জন্য দূরবর্তী ব্যবহার। এছাড়া ভারত সরকারের MHRD ICT এর মাধ্যমে জাতীয় শিক্ষা মিশন দ্বারা নিহিত ফসি প্রকল্প বর্তমানে পাইথন এবং scilab লক্ষ্য করছে। এই সময় আমাদের কাছে scilab এর বিভিন্ন স্পোকেন টিউটোরিয়াল রয়েছে। ভারতে scilab এর প্রচেষ্টা scilab.in ওয়েবসাইটের মাধ্যমে সমন্বিত হয়। এখানে কিছু আকর্ষণীয় প্রকল্প রয়েছে, যার মধ্যে একটি হল টেক্সট বুক কম্পেনিয়ন, যা scilab ব্যবহার করে স্ট্যান্ডার্ড টেক্সট বুকের সমাধান করা উদাহরণ কোডিং করে। এই লিঙ্ক প্রকল্প ব্যবহারকারীদের পরিচিত এবং তাদের স্থান প্রদান করার অনুমতি দেয়। আমরা scilab কর্মশালার আয়োজন করতেও সাহায্য করি। আমাদের কাছে দুটি মেলিং সূচি রয়েছে, যার মধ্যে একটি ঘোষণা করতে এবং অপরটি আলোচনা করার জন্য। আমরা সকল কর্মকাণ্ডে আপনার অংশগ্রহণ আমন্ত্রণ করি। স্পোকেন টিউটোরিয়ালে ফিরে যাই। স্পোকেন অংশ বিভিন্ন ভারতীয় ভাষায় উপলব্ধ। এটি spoken tutorial.org ওয়েবসাইটে উপলব্ধ।
এই টিউটোরিয়াল সাইল্যাবে লেভেল 0 প্রশিক্ষণের একটি অংশ গঠন করেছে। এই টিউটোরিয়াল একেবারে বিনামূল্য। আমরা এইভাবে অনেক ফস সিস্টেম কভার করতে ইচ্ছুক। আমরা এর উপর প্রতিক্রিয়া স্বাগত জানাই। আমরা আপনার অংশগ্রহণ স্বাগত জানাই। এই সফটওয়্যারের জন্য রূপরেখা লেখার, মূল স্ক্রিপ্ট লেখা, স্পোকেন টিউটোরিয়াল রেকর্ড করা, স্ক্রিপ্ট বিভিন্ন ভারতীয় ভাষায় অনুবাদ করা, স্ক্রিপ্টে উপযুক্ত অডিও ভারতীয় ভাষায় ডাব করা, পর্যালোচনা করা এবং উপরোক্ত সবকিছুতে আপনার মতামত দেওয়া। আমরা এই স্পোকেন টিউটোরিয়াল ব্যবহার করে কর্মশালা পরিচালন করতে আপনাদের স্বাগত জানাই। আমরা স্পোকেন টিউটোরিয়ালের উপর ফলপ্রসূ গবেষণার আলোচনা করতেও আপনাদের স্বাগত জানাই। আমরা এমন বিশেষজ্ঞদের খুঁজছি যারা অডিও, ভিডিও, অটোমেটিক ট্রান্সলেশন ইত্যাদি সংক্রান্ত সমর্থন প্রদান করে। আমাদের কাছে এই সকল গতিবিধির জন্য পুঁজি রয়েছে। এই স্পোকেন টিউটোরিয়াল ফ্রি এন্ড ওপেন সোর্স সফটওয়্যার ইন সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এডুকেশন ফসি দ্বারা তৈরি করা হয়েছে। ফসি প্রকল্প সম্পর্কে অধিক তথ্য fossee.in বা scilab.in ওয়েবসাইট থেকে পাওয়া যেতে পারে। এই প্রকল্প ভারত সরকারের MHRD এর ICT এর মাধ্যমে জাতীয় শিক্ষা মিশন দ্বারা সমর্থিত। এই সম্পর্কে অধিক তথ্য spoken-tutorial.org/nmeict-intro তে উপলব্ধ। আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি। অংশগ্রহণের জন্য ধন্যবাদ। শুভবিদায়।